হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সে। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো এখন আমরা আলোচনা করছি ক্লাস 10th এর ত্রিকোণমিতি এক্সারসাইজ নাম্বার 8.2 এর 1 এর রোমান নাম্বার 5 কোয়েকশনটা। তো এর আগেও যে কোয়েকশনগুলি রয়েছে সেগুলিও আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টটিকে চেক করবে। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকনটাকে প্রেস করে নেবে, যেহেতু যাতে তোমরা করে আমার ভিডিওটা সবার প্রথমে তোমরা পেতে পারো তার জন্য। ঠিক আছে, তো আমরা দেখবো এখন কি রয়েছে। কোয়েকশন নাম্বার 5 বলেছে 5 cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস 4 sec স্কয়ার 30 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cosec স্কয়ার তোমার 30 ডিগ্রি। ওকে, তো স্টেপ বাই স্টেপ আমরা কি করব, জাস্ট এটার মানগুলি বসাবো। তারপর দেখো কি বলেছে 5, তো সংখ্যাটা যেহেতু 5 রয়েছে অবশ্যই লিখবো আমরা। তারপর cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2, আর যেহেতু এটার উপর স্কয়ার রয়েছে তাই এটার মানের উপরও স্কয়ার বসবে। ঠিক আছে, প্লাস 4 রয়েছে তো 4 লিখবো। ঠিক আছে, sec স্কয়ার 30 ডিগ্রি, তো sec 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2/√3, আর এটার মানের উপরে স্কয়ার বসবে, মাইনাস tan 45 এর ভ্যালু হচ্ছে 1 স্কয়ার। ওকে, তারপর দেখবো sin 30 ডিগ্রির ভ্যালু 1/2 এর স্কয়ার প্লাস cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 এর হোল স্কয়ার। ঠিক আছে, মান বসানো আমাদের কমপ্লিট। তারপর এখন আমরা কি করব, স্টেপ বাই স্টেপ সবগুলি স্কয়ারটাকে সরানোর চেষ্টা করব। তো 5, 1 স্কয়ার মানে কত আসবে 1, 2 স্কয়ার মানে 4 প্লাস 4, 2 স্কয়ার মানে কত আসবে 4, আর স্কয়ার রুটে বাদ শুধু 3 চলে আসবে। ঠিক আছে, মাইনাস 1 স্কয়ার মানে 1। ওকে, তারপর দেখো এখানে 1/2 মানে 1/4 চলে আসবে, স্কয়ার রুটে স্কয়ার বাদ করলে প্লাস স্কয়ার রুটে বাদ 3/4 আসবে। ঠিক আছে, তো তারপর দেখো আমরা কি করব, এই 5টাকে একের সাথে গুণ করব। আমরা সবাই জানি 5-এর নিচে 1 রয়েছে, তো 5টা উপরের সংখ্যা আর এটা উপরের সংখ্যার সাথে গুণ হবে। 5 একে 5/4 চলে আসবে, প্লাস 4 4 কত আসবে 16/3 মাইনাস 1, আর নিচে আমরা লসাগু নিতে পারি, তো এখন আমরা নিলাম না, পরের লাইনটাতেই নিব, দুটোর ক্ষেত্রে নিব উপরে নিচে। তো এটার নিচে রয়েছে 1। ঠিক আছে, 1 ছোট করে লিখলাম আমি। তো 4, 3 আর 1, যেহেতু ভগ্নাংশে রয়েছে অবশ্যই আমরা লসাগুই নিব। তো নিচে কি রয়েছে 4, 3, 1, তো 4 এর টেবিলে 3 আসে না, 3 টেবিলে 4 আসে না, তাই এটার মাল্টিপ্লাই করলে যা আসবে তাই হবে আমাদের লসাগুটা। তো 3 4 কত আসবে 12, তো 12 হয়ে গেল আমাদের লসাগু। তো এটার সময় কি করব, 4 দিয়ে 12কে ভাগ করব। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 আসবে, আর 3 5 কত হবে 15, 3 দিয়ে 12কে ভাগ করলে আসবে 4, 4 16 কত আসবে 4 16, আমাদের একটু মাল্টিপ্লাই করে দেখতে হবে। 4 16 24, হাতে রয়েছে 2, 4 একে 4, 64। ঠিক আছে, 64 মাইনাস 1 দিয়ে 12কে ভাগ করলে 12ই আসবে, 12 একে 12। ওকে, তারপর নিচে লসাগু হবে কি 4 4, যেহেতু লসাগু হচ্ছে 4ই হবে লসাগু, তো উপরে হবে 4 দিয়ে 4কে ভাগ করলে 1 আসবে, 1 একে 1, আর 4 দিয়ে 4কে ভাগ করলে আবার 1 আসবে, 1 × 3 গুণ করলে 3ই হবে। ওকে, তো তারপর দেখো উপরে রয়েছে 64 যোগ 15, 64-র সাথে 15কে যোগ করলে 5 আর 4 9 আসবে, আর 6 আর 1 7, আর এটা থেকে 12 মাইনাস করতে হবে। একবারেই আমি করে নিচ্ছি। তো 9 থেকে 2 মাইনাস করলে আসবে 7, আর 7 থেকে 1 চলে গেলে আসবে 6। ঠিক আছে, তো তাহলে কি আসবে 67/12। ঠিক আছে, আর নিচে হচ্ছে 4/4, 1 আর 3 প্লাস করলে 4, আর নিচে 4 রয়েছে। 4 4 যদি ক্যান্সেল করি 1 থাকবে, তো এটা যদি একটা নাম্বার ধরি আর এটার নিচে কত রয়েছে 1। ঠিক আছে, তো আমরা এটাকে অ্যাভয়েড করলে চলে 1টাকে, তো আমরা জাস্ট লিখতে পারবো 67/12, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপর আমরা চলে যাব নেক্সট কোয়েকশনে। এই কোয়েকশন নাম্বার 1 এর রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 5 সবটাই আমি করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করে নিবে। সবগুলোই সহজ পদ্ধতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আমি। ঠিক আছে,
তো তোমরা অবশ্যই দেখবে। ওকে, তারপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাব।